এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তুলে ধরছেন। প্রয়াত পণ্ডিত আমাদের রাধাকান্ত পোদ্দারের যোগ্য পুত্র প্রসেনজিৎ পোদ্দার। আমরা প্রথমেই রাধাকান্ত বাবুর স্মৃতির প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। তাহলে যার অনুপ্রেরণায় আজকে রবীন্দ্র ভবন থেকে শুরু করে এক পা করে আজকে এই অনুষ্ঠানটা তিল তিল করে তিলোত্তমায় পরিণত হয়েছে। যেমন আপনাদের সাহায্য সহযোগিতা আছে, তেমনি বর্ধমানের আপামর সংস্কৃতি সম্পন্ন মানুষের এগিয়ে আসা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের যারা পদাধিকারী আছেন তারা এসে তাদের বিভিন্ন অনুষ্ঠান এখানে পরিবেশিত করেন। এবং প্রসেনজিৎ নিজে এবং কলকাতা থেকে যারা আসেন তাদের প্রত্যেকের সহযোগিতায় 4 দিন 5 দিন ধরে যে উৎসব করেন, আপনারা না থাকলে হয়তো এটা ভালোভাবে অনুষ্ঠিত হতে পারত না। আমরা ইতিমধ্যে আমাদের লিফলেটে দেখেছেন কিভাবে কি হচ্ছে এবং তার বিস্তারিত ব্যাখ্যা করবেন। 18তম ভারত সংস্কৃতি উৎসবের প্রস্তুতি পর্বের শেষ পর্যায়ে এবং আগামীকাল উদ্বোধনের প্রাক মুহূর্তের সাংবাদিক সম্মেলন। প্রতি বছরই গত 17 বছর ধরে আমরা আমাদের এই ধারা বজায় রেখেছি। আজ 18তম বর্ষের সাংবাদিক সম্মেলন। আজকে আমাদের এই সম্মেলনে উপস্থিত আছেন ভারত সংস্কৃতি উৎসবের কার্যকরী সভাপতি বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী অরূপ দাস মহাশয়, আমাদের শহরের মহানাগরিক উনি আসছেন, এবং অনুষ্ঠান নির্দেশক দেবেশ ঠাকুর। আগামীকাল ঠিক সকাল 9টায় একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে প্রতি বছরের মতো। টাউন হল ময়দান থেকে শুরু হয়ে ঢলদিঘি হয়ে রানীগঞ্জ বাজার, ওখান থেকে বিসি রোড হয়ে কার্জন গেট হয়ে আবার টাউন হল ময়দানে মিলিত হবে। আর বিকেল ঠিক 5টায় ভারত সংস্কৃতি উৎসবের শুভ উদ্বোধন হবে। শুভ সূচনা করবেন বর্ধমান রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী অজ্ঞেয়ানন্দ জি মহারাজ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার সোমা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য অতিথি হিসাবে থাকবেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, মাননীয় সাংসদ কীর্তি আজাদ। কীর্তি আজাদজি আগামীকাল আসতে পারবেন না, উনি শনিবার কিংবা রোববার আসবেন বলেছেন আগে থেকে। শ্রী শ্যামাপ্রসন্ন লোহার সভাধিপতি জেলা পরিষদ, শ্রী খোকন দাস বিধায়ক দক্ষিণ বিধানসভা বর্ধমান দক্ষিণ বিধানসভা, উজ্জ্বল প্রামাণিক, আয়েশা রানী, শ্রী সায়ক দাস, শ্রী পরেশ সরকার, অর্ক ব্যানার্জি, কাকলিতা গুপ্তা, মাননীয় আইনুল হক, রামশঙ্কর মণ্ডল, শ্রী দীপক সরকার, ডক্টর এস.কে. দাস, শ্রী অচিন্ত মণ্ডল। এই আমাদের প্রেসের এটা লম্বা টানতে হবে, প্রেসের এই প্রেস রিলিজে সব লেখা আছে। একদম আমি নামগুলো জিনিস আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। কীর্তি আজাদ মাননীয় সাংসদ বর্ধমান দুর্গাপুর লোকসভা, শ্রী শ্যামাপ্রসন্ন লোহার সভাধিপতি জেলা পরিষদ, মাননীয় খোকন দাস বিধায়ক বর্ধমান দক্ষিণ বিধানসভা, শ্রী উজ্জ্বল প্রামাণিক চেয়ারপারসন বর্ধমান উন্নয়ন সংস্থা, শ্রীমতী আয়েশা রানী আইএএস জেলা শাসক পূর্ব বর্ধমান জেলা, মাননীয় শ্রী সায়ক দাস আইপিএস পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ পূর্ব বর্ধমান জেলা, শ্রী পরেশ সরকার মহানাগরিক বর্ধমান পৌরসভা, শ্রী অর্ক ব্যানার্জি অতিরিক্ত পুলিশ সুপার সদর পূর্ব বর্ধমান, শ্রীমতী কাকলিতা গুপ্তা সহ চেয়ারপারসন বর্ধমান উন্নয়ন সংস্থা, মাননীয় আইনুল হক সহ চেয়ারপারসন বর্ধমান উন্নয়ন সংস্থা, শ্রী রমাশঙ্কর মণ্ডল জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক পূর্ব বর্ধমান, শ্রী দীপক সরকার সম্পাদক বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল কলকাতা, ডক্টর এস.কে. দাস
সভাপতি ইস্ট ওয়েস্ট মডেল স্কুল, শ্রী অচিন্ত মণ্ডল পরিচালক বর্ধমান মডেল স্কুল। এই বর্ধমানে 6 দিন, কলকাতায় 6 দিন, 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর, একদিন রিসরা হুগলিতে এবং 2 দিন আমাদের অনলাইন যেটা গ্লোবাল কম্পিটিশন হয়। টোটাল এই 16 দিনের মহাযজ্ঞ বিশ্বের সমস্ত সাংস্কৃতিক মনস্ক ব্যক্তিত্ব আমাদের এই উৎসবে উপস্থিত হয়ে নিজ নিজ সংস্কৃতির মেলবন্ধনে আবদ্ধ হবে। আমাদের পূর্ব বর্ধমান জেলার মহানাগরিক মাননীয় পৌর সরকার এবং বর্ধমান ভারত সংস্কৃতি উৎসবের সভাপতি উনি এসছেন, ওনাকে স্বাগত জানাই। আর কালকে উদ্বোধনের পর আগামী 19শে ডিসেম্বর সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত বর্ধমান টাউন হল ময়দানের সম্মুখের মঞ্চ, যেটার নামকরণ করা হয়েছে রাধাকৃষ্ণ পোদ্দার মঞ্চ, বর্ধমান টাউন হল ময়দানের পেছনের দিকে মঞ্চ, যেটার নামকরণ করা হয়েছে উদয় শঙ্কর মঞ্চ। উদয় শঙ্করজির এবার 125তম জন্মশতবার্ষিকী, ওনার নামকরণে হয়েছে আমাদের মঞ্চটি। তারপরে রেলওয়ে রঙ্গমঞ্চ, সেটার নামকরণে হয়েছে সলিল চৌধুরী, ওনার 100তম জন্মবার্ষিকী। রাজেন্দ্র ভবন মিউনিসিপ্যাল বয়েজ স্কুল, সেইটা নামকরণ হয়েছে ভারতরত্ন ভূপেন হাজারিকা মঞ্চ, ভূপেন হাজারিকাজির 100তম জন্মবার্ষিকী। পান্থশালা উস্তাদ জাকির হোসেন মঞ্চ, অরবিন্দ স্টেডিয়াম উস্তাদ রশিদ খান মঞ্চ। এই 6টি মঞ্চে 19শে ডিসেম্বর থেকে সকাল 9টা থেকে রাত্রি 9টা এই প্রতিযোগিতাগুলো চলবে। এই বছর ভারত সংস্কৃতি উৎসবের পূর্ব বর্ধমানে টোটাল কম্পিটিটর হচ্ছে 4,662 জন, আর টোটাল ভারত সংস্কৃতি উৎসবের প্রতিযোগীর সংখ্যা 8,777 জন। বিশ্বের 8টি দেশ যেমন আমেরিকা, জাপান, দুবাই, ভিয়েতনাম, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, হল্যান্ড এবং রোমানিয়া, এছাড়া ভারতের 18টি রাজ্য, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। 18তম এই ভারত সংস্কৃতি উৎসবে যেরকম প্রত্যেক বছর হয়, এবছরও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ স্থান অধিকারী প্রতিযোগীদের 1 বছরের জন্য বৃত্তি, নগদ পুরস্কার ও নিখরচায় বিদেশ ভ্রমণ অনুষ্ঠান করার সুযোগ। এবছরে আমাদের বিদেশ ভিয়েতনাম, দুবাই, থাইল্যান্ড, মালদ্বীপ এই 4টি জায়গায় অনুষ্ঠিত হইবে। যারা প্রত্যেকটা বিষয়ে সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করবেন তারা এটা বিনামূল্যে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। আর প্রত্যেক বছর গত 17 বছর ধরে আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে চলেছেন, একদম যখন থেকে উৎসবের শুরু হয় তখন একবার সাংবাদিক সম্মেলন, তারপরে প্রস্তুতি পর্বের মুহূর্তে শেষ মুহূর্তে সাংবাদিক সম্মেলন, তারপরে অনুষ্ঠানের শেষে যে প্রেস রিলিজ যেটা হয়, প্রোগ্রাম রিভিউ যেটা হয়, এই সমস্ত বিষয়ে আপনারা যে সহযোগিতা করে চলেছেন তার জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ। এবং আমরা যা চাইব আমরা আগামী দিনেও আপনাদের সাথে পাব। আর আগামীকাল সকাল 9টায় পদযাত্রা বেরোবে। আমরা চাইব যে আপনাদের প্রত্যেকের উপস্থিতি যেন আশা করব। এরপর আমাদের বর্ধমান পৌরসভার একটুখানি বলুন তো উনি কিছু বলবেন। ভারত সংস্কৃতি উৎসব বর্ধমান শহরের মান বৃদ্ধিতে দীর্ঘকাল ধরেই সহায়ক হিসেবে সাংস্কৃতিক পরিমণ্ডলে বর্ধমানের সংস্কৃতিকে তার চর্চা অনুশীলনকে আরও সমৃদ্ধ করেছে। তাই বর্ধমান সাংস্কৃতিক উৎসব যা অনুষ্ঠিত হচ্ছে, প্রসেনজিৎ পোদ্দার যার প্রাণপুরুষ, তার হাত ধরেই এই সাংস্কৃতিক একটা পরিমণ্ডল